এই যে ডেমোক্রেসি বা গণতন্ত্র, এটা কিসের নাম? এই আদর্শের প্রবক্তা বা নেতাকে ওই একজনে বলছে আলহামদুলিল্লাহ। কে বলেন? জোরে কন। গণতন্ত্র যারা ধারণ করছে তাদের নেতা, তাদের নবী হইল আব্রাহাম লিঙ্কন। গণতন্ত্রকে যারা বিশ্বাস করে, ডেমোক্রেসি যারা বিশ্বাস করে, তাদের নেতা নবী মোহাম্মদ হইতে পারে? জোরে কন, পারে? তা তোমার নেতা আব্রাহাম লিঙ্কনের, তোমার নবী আব্রাহাম লিঙ্কনের আদর্শ দেশে চলবে, আর আমার নবী, আমার নেতা নবী মোহাম্মদের আদর্শ চলবে না, এ কথা বাংলাদেশে সহ্য করা হবে না। কি কথা ঠিক না ভাই? ঠিক। তোমার ধর্ম চলতে পারবে, আমার ধর্ম চলবে না, এটা তো একটা বৈষম্যের কথা। কি কথা ঠিক না? এটা মানবাধিকার লঙ্ঘনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। তো যে কথা বলতেছিলাম, দরকারি আলেম আমাদের সমাজে আছে না নাই? এই সমস্ত দরকারি আলেম দিয়ে কোনো দলিল দেওয়া যাবে? আরেক দল হলো তরকারি আলেম। কি আলেম? অর্থাৎ আলু তরকারির মতো। আলু তরকারি দেখবেন গুড়া মাছের লগেও খাটে, বড় মাছের লগেও খাটে, বোয়াল মাছেও খাটে, ইলিশ মাছেও খাটে, মুরগির গোশতেও খাটে, গরুর গোশতেও খাটে, ভর্তা বানাইলেও খাটে, ভাজি বানাইলেও খাটে। ও খাটে না এমন কোনো জায়গা নাই। কথা কয় আছে না নাই? তাই তরকারি মার্কা আলেমদেরকে দেখবেন বেপর্দা মহিলাদের অনুষ্ঠান, সেখানে যাইয়ে মহিলাদের সাথে আছে। কথা কয় না? থিয়েটার উদ্বোধনের অনুষ্ঠান, থিয়েটার, সেই জায়গায় দোয়ার আয়োজন করছে, সেখানে হুজুরে আছে। কি আশ্চর্য কথা কইতেছি না? বাস্তব কথা। অবাস্তব না বাস্তব? এমনকি সুদী সংস্থার শরিয়া বোর্ড, কি সংস্থা, সুদের ভিত্তিতে একটা ব্যবসা পরিচালনা করে, ব্যবসা তো না, সুদ ভিত্তিক একটা সে কার্যক্রম চালায়, সেখানে একটা শরিয়া বোর্ড গঠন করছে, সেই শরিয়া বোর্ডে হুজুরে আছে। কথা কয় না? মসজিদেও আছে, মন্দিরেও আছে। এটা কি আলেম? এটা কি হক্কানি আলেম না তরকারি আলেম? জোরে কন। এই তরকারি আলেম দিয়ে কোনো দলিল দেওয়া যাইবে? হ্যাঁ। আরেক দল আছে মস্কারি আলেম। 4 নম্বরে কি আলেম? জোরে কন। মস্কারি আলেম কারা? যারা দেখবেন কতকুন দাড়ি ছোট করে, কতকুন লম্বা করে। কথা কয় না? কতকুন জামা গায়ে দেয়, যখন মুসলমানদের অনুষ্ঠানে যায়, আলেম ওলামাদের কাছে যায়, তখন পাঞ্জাবি টুপি টাপি পরে। যখন আবার ইহুদি খ্রিস্টানদের অনুষ্ঠানে যায়, টাইটুই লাগাইয়া, টাইট ফিট প্যান্ট পুন পরিয়া, মনে হয় যেন উনিও একজন খ্রিস্টান। কথা কয় না? অর্থাৎ যেমনি খুশি তেমনি সাজো। আছে না নাই? মনে হয় ইসলাম নিয়ে একটা কি মস্কারি শুরু করছে। ইসলাম কি কি মস্কারি করার জিনিস? হ্যাঁ। যেমনি খুশি তেমনি সাজা যাবে? তো এই সমস্ত মস্কারি আলেম দিয়া কোনো দলিল দেওয়া যাবে? 5 নম্বরে আছে আল্লাহর রহমতে হক্কানি আলেম। আছে না নাই? আরো জোরে কন। হক্কানি আলেম কারা? দেখবেন যাদের কথা এবং কাজের সাথে মিল আছে। বলে একটা, করে আরেকটা, কথার কাজের সাথে যার মিল নাই, সে কি মোমেন না মুনাফেক? জোরে কন। তো মুনাফেক কোনোদিন আলেম হইতে পারে? মুনাফেক কোনোদিন মুসলমানের নেতা হইতে পারে? কথা কাজে মিল আছে কিনা দেখবেন। যা বলে তা করে, বাটপারি করে না। কথা ঠিক না? দুনিয়ার টাকা পয়সা তো দূরের কথা, ক্ষমতা দূরের কথা, এমপি মন্ত্রী দূরের কথা, পৃথিবীর সমস্ত সম্পদও যদি পায়ের কাছে রাখা হয়, সমস্ত ক্ষমতার যদি তাকে অফার দেওয়া হয়, আর যদি ঈমান আমলের সাথে, ইসলামের সাথে ত্রুটি দেখা দেয়, জীবন গেলেও বুলেটের সামনে দাঁড়াইয়াও তারা হক থেকে এক চুল পরিমাণও লড়বে না। কি কথা ঠিক না ভাই? ঠিক। এরকম আলেমও বর্তমানে আছে না নাই? ধরে কেন আছে না নাই? তা দলিল দিতে চান, হক্কানি আলেমদেরকে দিয়ে দেন। কোনো টাউটার বাটপার দিয়ে দলিল দেওয়া যাবে? আর মনে রাখবেন, শুধু কোরআন হাদিস পড়লে আলেম হওয়া যায় না। কোরআন হাদিস আর ইসলামের ইতিহাস লেখলে যদি আলেম হওয়া যেত, তাহলে হিটটি বড় বড় আলেম, সে ইসলামের ইতিহাস লেখছে। কি লেখে না?
দ্য 100-এর মধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটির ভাইরা গবেষকরা দ্য 100 নামক একটা বই লেখছে, যার ভিতরে 100 মনীষীদের নাম নিয়ে আসছে, সমাজ সংস্কারক। পৃথিবীর ভিতরে যত বড় বড় সমাজ সংস্কারক এই পর্যন্ত আসছে তাদের নাম নিয়ে আসছে। তার মধ্যে সর্বপ্রথম নাম আনছে আমার নবীর। জোরে কোন সুবহানাল্লাহ। নাম আনছে, বাধ্য হয়েছে আনতে, কারণ আল্লাহর নবীর মতো এত বড় সমাজ পরিবর্তনকারী, এত বড় আদর্শ ছড়ায়নকারী এই পৃথিবীতে কেউ আসে না, কোনোদিন আসবে না। আল্লাহর নবীর মতো এরকম নেতা না কেউ কোনোদিন দেখছে, না কেউ কোনোদিন দেখবে, না আসমানের নিচে কোনোদিন আসছে, না জমিনের উপরে কোনোদিন বসছে। কি কথা ঠিক না বেটি? দুনিয়ার নেতারা যখন যে বিদায় হয়ে গেছে, যেই আদর্শের নেতা বিদায় হয়েছে সেই আদর্শ বিদায় হয়ে গেছে। কথা কয় না? এক সময় গিরিক আদর্শে দুনিয়া চলতো। কি আদর্শ? ওই যে গিরিক দেবীর মূর্তি বসাইছিল সুপ্রিম কোর্টের সামনে, মনে আছে? এটা কি একটা আদর্শ। এই গিরিক আদর্শের প্রবক্তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, গিরিক আদর্শও বিদায় হয়ে গেছে, আর কোনোদিন ফিরিয়ে আসার সম্ভাবনা। এক সময় রোম আদর্শ চলতো, রোমের আদর্শ শোনেন না? কথা কেন শোনেন না? পৃথিবীব্যাপী খুব এরকম, এখন যেমন ডেমোক্রেসির প্রভাব, এক সময় এরকম রোম আদর্শের খুব প্রভাব ছিল। বিদায় হইছে, আর কোনোদিন আসবে না, আসার সম্ভাবনাও নাই। তাদের নাম কেউ স্মরণও করে না। কথা কয় না? এরপরে সমাজতান্ত্রিক আদর্শ, রাশিয়ার সমাজতন্ত্র। এই যে আমাদের দেশে বাম ঘরানার কিছু দল আছে, বাম দল বলে, এরা ওই রাশিয়ার সমাজতন্ত্র কায়েম করতে চায়। গণবিচ্ছিন্ন কিছু নেতা রাস্তার পাশে দেখবেন প্রায় বিভিন্ন ধরনের মশাল, কাশি, কুড়াল, খন্তা এই জাতীয় গরিবের কিছু প্রতীক নিয়ে দাঁড়ায়। গণবিচ্ছিন্ন, বাংলাদেশে কোনো সমর্থন নাই, সারা পৃথিবীতেও সমর্থন নাই। কথা কয় না? অর্থাৎ সমাজতান্ত্রিক আদর্শ বিদায় হয়ে গেছে, আর ফিরিয়ে আসার কথা কয় না। কি আছে? এবং এই সমাজতান্ত্রিক আদর্শের প্রবক্তাকে, তার নামও অনেকে জানে না। কথা কয় না? এখন ডেমোক্রেসি চলতেছে। ডেমোক্রেসি, গণতন্ত্রের বিরুদ্ধে বললে আগে অনেকে একেবারে লাফাই, তাই কি যেন হাতি করে একেবারে কি জানি হয়ে গেছে। কথা ঠিক না? গণতন্ত্রের বিরুদ্ধে কিছু বলাই যাবে না। কিন্তু এখন বাংলাদেশেও বড় বড় গবেষকরা বলতেছে, এই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ইয়েবাখোর, ডেন্ডিখোর, টিকটিকিখোর, ফেন্সিডিলখোর, প্যাথেরিনখোর, এই যত নেশা এবং সন্ত্রাসী আছে, এই সবার শেষ আশ্রয়স্থল হইল এই বাংলাদেশের গণতান্ত্রিক দল। কথা কয় না? এই গুন্ডা ফান্ডাগুলা কোন জায়গায় আশ্রয় নেয়? গণতান্ত্রিক নেতাদের কাছে না? না হুজুরদের কাছে যায়? কথা কয় না? এই গুন্ডাদেরকে মদত দেয় কারা? এই গণতান্ত্রিক দল আলারা। তাদের ইলেকশন করতে গুন্ডা লাগে, এই জন্য গুন্ডা সাদাবাস পালে। কথা ঠিক না? ঠিক। এই গণতন্ত্রের বিরুদ্ধেও এখন সারা বিশ্বব্যাপী মতনৈক্য শুরু হয়েছে। ইনশাআল্লাহ বেশি দিন বাকি নাই, অল্প দিনের মধ্যেই এই গণতন্ত্র দুনিয়ার থেকে বিদায় হবে। বিদায় হবে যে হবে, ফিরিয়ে আসবে না। কি কথা ঠিক না? ঠিক। 50 বছর পরে আব্রাহাম লিঙ্কনের নাম মানুষে জানবেও না। কথা কয় না? কিন্তু ইসলাম, জোরে কন, জোরে কন, 1400 বছর আগের থেকে ইসলাম ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কি কথা ঠিক না? ঠিক। ইসলাম বিদায় করার ক্ষমতা কোনো মানুষের নাই। এই পৃথিবীর মধ্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যেভাবে নেওয়া হয়, আল্লাহর নবীর নামে যেভাবে দুরূদ পড়া হয়, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো জায়গায় আল্লাহর নবীর নামে দুরূদ পাঠ হইতেছে। সুবহানাল্লাহ কইবেন না? জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নামে মিছিল হইতেছে। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। এই পৃথিবীর অন্য কোন নেতার ব্যাপারে এরকম দুরূদ, এরকম দোয়া, এরকম স্মরণ, এরকম মিছিল, এরকম আর দ্বিতীয় নেতা এই পৃথিবীতে না কোনোদিন আসছে, না কোনোদিন আসবে। না আসমান কোনোদিন দেখছেন, না জমিন কোনোদিন দেখবে। কথা ঠিক না? ঠিক। তিনি হইলেন আমার লিডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্য 100-এর মধ্যে
এই কারিশম্যাটিক লিডারের নাম সর্বপ্রথম আনতে বাধ্য হয়েছে অক্সফোর্ডের গবেষক বৈজ্ঞানিকদের লেখনীর মধ্যে সেটা ফুটে উঠছে। সবাই বলুন সুবহানাল্লাহ। তারাও কিন্তু ইসলাম সম্পর্কে কম জানে না, কিন্তু তাদেরকে আলেম বলা যাবে। যেই দেশের মুসলমানের সন্তান এখনো অধিকাংশ যারা বিশেষ করে ছোটবেলায় মক্তব অথবা তার মায়ের কাছ থেকে সহিহ শুদ্ধ কোরআন শরীফ না শিখছে, কিন্তু এদেশের পড়াশোনা করার পর মাস্টার ডিগ্রি অর্জন করছে, সূরা ফাতিহা সহিহ শুদ্ধ পড়তে পারে না। কথা ঠিক না? এক লাইন ইবারত সহিহ শুদ্ধ পড়তে পারে না। সেই দেশের মানুষকে পরামর্শ দিতেছে কোনো আলেমের কথা শোনা যাইবে না, নিজে নিজে কোরআন হাদিস অনুযায়ী কোরআন হাদিস পড়িয়া চলবা। এই পরামর্শটা কি ভালো দেশে না খারাপ দেশে? ভাইরা, কোন ঠেলাওয়ালারে যদি কেউ বলে যে ভাই তুমি এই ডিজিটাল যুগে কিসের ঠেলা গাড়ি চালাও, এখন তো প্লেন চালায় মানুষ, যাও প্লেন চালাও, এয়ারপোর্টে প্লেন আছে, যাই প্লেন চালাও। কারণ ঠেলাওয়ালায় তো খুব খুশি আমার প্লেন চালাইতে কইছে, ও ঠেলা গাড়ি ফেলাই গেছে প্লেন চালাইতে। আচ্ছা বলেন তো প্লেনটা কেমন চালাইবে? কথা কয় না। ভালো চালাইবে না মরবে? খালি নিজে মরবে না আর একজনের মারবে? ও নিজেও মরবে, জাতিরেও মারবে। কথা ঠিক না? যে দেশের মানুষ এখন পর্যন্ত সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহার তরজমা বোঝে না, তাফসীর বোঝে না, এমনকি সহিহ শুদ্ধভাবে উচ্চারণ পর্যন্ত করতে পারে না, তাদেরকে পরামর্শ দিতেছে ইমাম হওয়ার পরামর্শ, কোরআন হাদিস গবেষণা করিয়ে নিজে নিজে মাসালা ইস্তেমবাত করার পরামর্শ। এই পরামর্শটা কি ভালো দেশে না খারাপ দেশে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত ধোঁকার থেকে আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। সময় অত্যন্ত কম, আমি সংক্ষিপ্তভাবে কয়েকটা কথা বলি, আলোচনা শেষ করব। শুধু টাচ দিয়ে যাইতেছি। এই তো গেল যুক্তির কথা। এইবার আসেন দলিল। আলেমদেরকে মানা লাগবে কি লাগবে না? দলিল লাগবে না? কথা না না মন করা বললেই হবে? দলিল লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলতেছেন দেখেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের অনুসরণ করো। কার অনুসরণ? জোরে কোন? আচ্ছা, আমরা আল্লাহকে সরাসরি পাই? আল্লাহর সাথে আমরা যোগাযোগ করতে পারি? নবী রসুলদের সাথে যোগাযোগ হয়েছে, তার আল্লাহ পাকের অনুসরণ করছেন, কি কথা ঠিক না? তা আল্লাহরে সরাসরি পাইলাম না, এখন বাকি আছে কি? আল্লাহরে পাইলাম না, এখন আছে কি? আল্লাহর ঘোষণা অনুযায়ী আছে কি? বর্তমান জমানায় কোনো নবী রসুল আছে? কথা কয় না। আমরা তো সাহাবায়ে কেরামের জমানায় নাই, কথা ঠিক না? আমরা শেষ জমানায়। নবী রসুল বর্তমান সমাজে, তার আল্লাহরেও পাইলাম না, নবীরেও। কতক্ষণ এখন আছে কারা? জোরে কন। এই উলিল আমরে মিনকুম, অর্থাৎ তোমাদের মধ্য থেকে যারা উলিল আমর, তোমাদের জাতির নেতৃত্ব দিতেছে, অর্থাৎ হক্কানি ওলামায়ে কেরাম। জোরে কন সুবহান। উলিল আমরের অনেক ব্যাখ্যা আছে, যে যেই বিষয়ের উপরে নেতৃত্ব দেয় সে সেই বিষয়ের উপরে উলিল আমর। যেমন মসজিদের ভিতরে নামাজের মধ্যে নেতৃত্ব দেয় কে? জোরে কন। এই জায়গায় মসজিদে মানতে হইবে কারে? না আপনি চালাকি করিয়া তখন আপনার নেতারে মানলে হইবে? ইমাম সাহেব রুকুতে গেছে, আপনার নেতা কইছে সেজদায় যা, নামাজ হইবে? এই জায়গায় মানতে হইবে কারে? জোরে কন। কিতাবের দর্শে বুখারীর সবক পড়ায় কে? আলেম। বলেন কে? শাইখুল হাদিস, আমার ওস্তাদ। কথা ঠিক না? কিতাবের দর্শে আমার ইমামকে? জোরে কয় না, আরো জোরে কন। এই জায়গায় যদি আপনি ইমাম সাহেবের কথা অনুযায়ী এবার চলতে যান যে কিতাব পড়া লাগবে না, হবে? এই জায়গায় ইমামতি মানতে হইবে কারে? কথা কয় না রে। আরেকটু ভালো করে বুঝাই। নৌকায় উঠছেন, এই জায়গা থেকে পার হইয়া সদরঘাট যাইবেন, আছে না ট্রলার? এই জায়গায় ইমাম কেডা? হ্যাঁ, এই জায়গায় যদি শাইখুল হাদিস সাহেবের কথা চলেন, নৌকা চলবে ঠিক মতো? জোরে কন। মাঝি
সমুদ্রে তুফান উঠছে, ভয়ঙ্কর প্রলয়ঙ্করী তুফান, যাওয়ার কথা উত্তর দিকে, কিন্তু সে ঘুরে যেতেছে দক্ষিণ দিক। কোন দিক? এখন কিছু বুদ্ধিজীবী, বুদ্ধি প্রতিবন্ধী বলতেছে ওই যাত্রীদের মধ্যে যে শাইখুল হাদিস সাহেব আছে, ইমাম সাহেব আছে, তারা যে বলতেছে হুজুর আমরা যাব তো উত্তর দিকে, কিন্তু মাঝি তো নৌকা ঘুরে যেতেছে দক্ষিণ দিক। 30 বছরের অভিজ্ঞ মাঝি, তুফান উঠলে কোন দিকে বইটা ধরতে হইবে এটা ভালো বোঝে কে? কথা কয় না রে? না ইমাম সাহেব ভালো বোঝে? এখন ইমাম সাহেব দক্ষিণের কথা শুনে বললো যে না, এটা ভুল করতেছে, গোমরা হয়ে যাইতেছে, তাড়াতাড়ি যাও উত্তর দিকে নৌকা ঘুরাইয়ে দাও। তখন যদি ওই মাঝিকে উত্তর দিকে নৌকা ঘুরাইতে বাধ্য করেন, উপকার হইবে না ক্ষতি হইবে? নৌকা চলবে না ডুববে? তাহলে নৌকায় যখন উঠবেন তখন ইমাম কেডা? জোরে কন। উলিল আমর কে? রাজনীতি করতে আইছেন রাজনৈতিক ময়দানে। কোন ময়দানে? রাজনীতির ময়দানে। এই জায়গায় ইমাম কেডা? মাঝি? নেতাকে? রাজনৈতিক ময়দানের নেতা হইল আমার দলের আমির। সুবহানাল্লাহ। আমির ছোটবেলা থেকে বলতেছে রাজনীতি কেমনে করতে হইবে, কোন রাস্তা দিয়ে হাঁটতে হইবে। কি কথা ঠিক না? আল হরব খেদা, রাজনীতি তো একটা যুদ্ধ, এটা পলিসি আছে বিভিন্ন ধরনের। কথা ঠিক না? এখন রাজনৈতিক ময়দানে আমরা আসিয়া ওই মাঝির পরামর্শ নিয়েছেন। মাঝিরে নেতা মানছিলেন না নদীর মধ্যে? কথা কয় না? মাঝির পরামর্শ নিয়েছেন, কি ভালো হইবে না খারাপ হইবে? আমি রাজনৈতিক ময়দানে আসিয়া যার রাজনীতির কোনো এলেম নাই, শুধু কিতাবের এলেম আছে, কিতাবের আলেম, রাজনৈতিক ময়দানে বহুত চোর, বাটপার, বদমাইশ, বিভিন্ন ফন্দিবাজ, ধান্দাবাজ, সিআই এজেন্ট, রয়ের এজেন্ট, মোসাদের এজেন্ট, আমেরিকার ষড়যন্ত্র, ভারতের ষড়যন্ত্র, বাইরা রাশিয়ার ষড়যন্ত্র। এটা কি মসজিদের মধ্যে না রাজনীতির ময়দানে? এটা কি কিতাবের দর্শে না রাজনীতির ময়দানে? না নৌকার মধ্যে? কোন জায়গায়? এই জায়গায়, এই রাস্তায় আসিয়া যার এই বিষয়ে অভিজ্ঞতা নাই, এরকম একজন বড় শাইখুল হাদিস সাহেবের আমি পরামর্শ নিয়েছেন, কি ঠিক হইবে না ভুল হইবে? কথা কয় না? 50 বছর বুখারী শরীফ পড়াইছে শাইখুল হাদিস সাহেব। তিনি এই কিতাব নিয়েই সারা জীবন ছিলেন, কিন্তু রাজনীতির ময়দানের এত ধরনের যে রাস্তা, এত ধরনের যে ফেকের, এত ধরনের যে ষড়যন্ত্র, এই অভিজ্ঞতা তার নাই। তা রাজনীতির ময়দানে আসিয়াও ইমাম মানতে হইবে দলের আমিরকে। কি কথা ঠিক না? তবে শরিয়াত বিরোধী না হওয়া পর্যন্ত আমিরের ইতাআত করতে হইবে। কথা ঠিক কিনা? এই জায়গায় অন্য চালাকি করলে হবে? জোরে কোন হবে? আর আমির তো অবশ্যই তার এলমে দিন সম্পর্কে এলেম থাকতে হবে, কোরআন হাদিসের এলেম তো থাকাই লাগবে। কি কথা ঠিক না? কোরআন হাদিসের এলেম যার মধ্যে নাই, সেরকম নেতা তো ইসলামের নেতা হইতে পারে না। কিন্তু শুধু কোরআন হাদিসের এলেম আছে, ময়দানের এলেম নাই, রাজনৈতিক ময়দানের এলেম নাই, সেরকম পরামর্শদাতার পরামর্শ নিলেও এই 54 বছর আমরা দেখছি বারবার এই জাতি হোঁচট খাইছে। কথা ঠিক না? একবার আমাদের জাহাজ নিয়ে গেছে আওয়ামী লীগের দিক, একবার বাইরা বিএনপির দিক, একবার জাতীয় পার্টির দিক। কথা কয় না? ইসলামের দিকে জাহাজ নিতে পারে? জোরে কোন পারে? ইন্ডিয়ার ষড়যন্ত্র আর ভারত আমেরিকার ষড়যন্ত্র বুঝতে পারে? ধোকাবাজদের ধোকা, ডেমোক্রেটারদের ধোকা বুঝতে পারে? এই জন্য রাজনীতির পরামর্শ নিতে হইবে যে রাজনীতিবিদ, হক্কানি আলেম, আবার রাজনীতিবিদ, রাজনীতির অভিজ্ঞতা আছে, সে হইল রাজনীতির ময়দান আমার উলিল আমর। কথা কয় না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। তো যে কথা বলতেছিলাম, উলিল আমর, উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্য থেকে যে তোমাদের নেতৃত্ব দান করতেছে, উলিল আমরের ব্যাখ্যা দিতে গিয়ে আমি কিছু কথা বললাম সংক্ষেপে, বিস্তারিত বলার সুযোগ নাই। তাদের অনুসরণ করো, এ কথা বলছে কে? আরো জোরে কন, আরো জোরে কন। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলতেছেন? কুন আলেমান, সুবহানাল্লাহ কন।
তোমরা আলেম হও। কি হও? আও মুতাআল্লিমান, আলেম হইতে না পারলে আলেমের ছাত্র হও। কি হও? আও মুস্তামিআন, যদি আলেমের ছাত্র হইতে না পারো আলেমদের কথা অনুযায়ী চলো, তাদের কথা শোনো। সুবহানাল্লাহ কোন। আও মুহিব্বান, যদি তাদের কথা অনুযায়ী চলার সুযোগ না থাকে, যেমন আফ্রিকার জঙ্গলে আছেন, অ্যামাজনে আছেন, এখন কোনো আলেম পাওয়া যায় না, তাদের কথা অনুযায়ী যে চলবো সেই সুযোগ নাই, এরকম জায়গাও তো এখনো দুনিয়াতে আছে না? নাই? আছে না? সেরকম অবস্থা যদি হয়, এই অবস্থা বাংলাদেশে নাই কিন্তু। কথা কয় না? বাংলাদেশে এই অবস্থা আছে না? বাংলাদেশের সব জায়গায় ওলামায়ে কেরাম আমাদের নেতৃবৃন্দরা আছেন, আছে না? হক্কানি আলেম আছে না? নাই? যদি এরকম অবস্থা হয় যে আলেমদের কথা অনুযায়ী চলার সুযোগ নাই, আও মুহিব্বান, আলেমদেরকে মহাব্বত করো, ভালোবাসো। সুবহানাল্লাহ কইবেন না? ওয়ালা তাকুন খামেসান, এই চাইরের মধ্যে থাকো, পঞ্চম হইও না। ফাতাহলিক, পঞ্চম রাস্তা হইল ধ্বংসের রাস্তা। কিসের রাস্তা? তাহলে এই হাদিস দিয়ে আমরা বুঝলাম কি, আলেমদের অনুসরণ, আলেমদেরকে ভালোবাসা লাগবে না? লাগবে না? আয়াত দিয়ে কি বুঝলাম? আলেমদের অনুসরণ করা লাগবে না? লাগবে না? এরপরে যদি কোনো কপাল পোড়া কোনো আহাম্মক বলে যে আলেমদের মানা যাইবে না, ইমাম মানা যাইবে না, কোরআন এবং হাদিস মানিয়া চলতে হইবে, এটা কি ইসলামের বন্ধু না শত্রু? জোরে কর। শিয়ালে মুরগিরে পরামর্শ দিয়েছে, এই মুরগি, তুই মালিকের নিয়ন্ত্রণে থাকো, তোরে কি খাওয়ায় ভালো মন্দ, খাঁচার মধ্যে ঢুকাইয়া বাসি পচা তোরে যা ইচ্ছে তা খাওয়ায়, জঙ্গলের পাশে আয়, ভালো ভালো ঘাস আছে, শাক আছে, পোক আছে, জোক আছে, কেঁচু আছে, খুব মজাদার খাবার, ভিটামিনযুক্ত খাবার। আর মুরগি শিয়ালের পরামর্শ নেস যে আসলে আমাদেরকে সন্ধ্যা হইলে খোপের মধ্যে আটকেই রাখে, একটু স্বাধীনভাবে ঘুরবো, জঙ্গলের পাশে খাবো, তাজা তাজা ঘাস, শাক সবজি, কত কিছু। এই পরামর্শ নিয়ে বিকালবেলা মালিকের খোপে ঢোকে নাই, দৌড়িয়ে গেছে জঙ্গলের পাশে। কিসের পাশে? বুদ্ধিটা ভালো করছে না খারাপ করছে? কথা কয় না? জঙ্গলের পাশে যাওয়ার পরে শিয়াল কি খুশি না বেজার? কারণটা কি? কারণ ওর এখন মালিকের নিয়ন্ত্রণ থেকে ছুটাইতে পারছি, ওর গাডটা এখন মটকাইতে সহজ হইবে না কঠিন হইবে? আর মালিকের নিয়ন্ত্রণে থাকলে শিয়াল আশেপাশে ঘোরাঘুরি করলে, মালিকের নজরে পড়লে এক পিটান দিয়ে আর গার আদালতা করে ফেলাইবে। এই কথা ঠিক না? ঠিক। এই বাটপাররাও শিয়ালের বুদ্ধি নেছে, এরা বলতেছে আলেমদের কাছে যাইও না, আলেমদের নিয়ন্ত্রণে থাকিও না, আসো নিজে নিজে ইসলামের উপরে চলো। অর্থাৎ আলেমদের নিয়ন্ত্রণ থেকে আমাদের সাধারণদেরকে আলাদা করতে চাইতেছে। যখন সাধারণ মানুষ আলেমদের থেকে আলাদা হবে, তখনই তাদেরকে ধ্বংস করা সহজ হইবে না কঠিন হইবে? তাহলে যারা এই বুদ্ধি দিতেছে তারা হইল শিয়ালের দল। এই কথা ঠিক না? ঠিক। এই শিয়ালদের থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই শিয়াল নামক বাটপারদের থেকে হেফাজত করুন। এখন বলতে পারেন হুজুর, তা আলেমদের কথা তো শুনতে হইবে, তো অনেক আলেম আছে দি ডেমোক্রেসি, বিভিন্ন ব্যক্তির আদর্শ, আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়নের জন্য পাগল হয়ে গেছে। বলে আমি গোশতে মাংসে আমি অমুক দল, আমার জেনেটিক্যাল রক্ত হইল অমুক দলের, আমি তো অমুক দলেরই লোক। যেই দলগুলোর ডেমোক্রেসি বা সমাজতান্ত্রিক দল বা ধর্মনিরপেক্ষতাবাদ, কুফুরি আদর্শের দল আমাদের দেশে আছে না নাই? জোরে কন। তাহলে তাদের কথাও মানা লাগবে? কথা কয় না। বর্তমানে আলেমদের মধ্যেও আমি প্রায়ই বলি 5 প্রকারের আলেম আছে। কয় প্রকার? জোরে কন। এক দল আছে সরকারি আলেম, আছে না নাই? সরকারি আলেম কারা? যাদেরকে দেখবেন যখন যেই সরকার ক্ষমতায় থাকে বা যার ক্ষমতায় আসার সম্ভাবনা দেখে, তখনই যাইয়ে তার পাওসাটা শুরু করে। আছে না? রাগইয়েন না, আছে না নাই? আমার প্রায় বলি এক ঘটনা, সত্য ঘটনা। একজন আলেমকে একজনে জিজ্ঞেস করে যে ভাই,
আপনি তো দল পাল্টান কা, এক দল করতে পারেন না? একবার এই দল একবার ওই দল, এত দল পাল্টান কেন? বিখ্যাত নাম করা আলেম, নাম বললে অনেকেই চিনবেন, একটা পত্রিকারও মালিক ছিল, এখন দুনিয়াতে নাই। যেহেতু আলেম ছিল, আমরা দোয়া করি আল্লাহ তাকে মাফ করে দেব। যখন এই প্রশ্ন করছে দল পাল্টান কেন, তখন আলেম উত্তর দেয়, মাওলানা সাহেব কই আমি তো কোনো দল পাল্টাই না, আমার দল তো একটাই, সরকারি দল। সরকার পাল্টায়, আমি তো পাল্টাই না, আমার দোষ কি? নাউজুবিল্লাহ কেন? এরকম একদল সরকারি আলেম আমাদের সমাজে আছে না না? জোরে কেন আছে না না? এই সরকারি আলেম দিয়া কোনো দলিল দেওয়া যাবে? 2 নম্বর আছে দরকারি আলেম। কি আলেম? দরকারি আলেম কারা? এই যে একটু মাহফিলের জন্য ওয়াজ করতে দরকার, একটু কেরাত পড়তে দরকার, একটু দোয়ার জন্য দরকার, বাবা মারা গেছে, মা মারা গেছে, রুহের মাগফিরাতের জন্য একটু দোয়ার অনুষ্ঠান করছি, দোয়ার জন্য দরকার। এই দরকারি কামটাম সারিয়া হাদিয়া তোফা লইয়া পেট ভরিয়া খাইয়ে লইয়া পেট ডলতে ডলতে বাড়ি যায়। কিন্তু এদিকে যে ইসলাম ধ্বংস হয়ে যাওয়ার ষড়যন্ত্র চলতেছে, ইসলাম এবং মুসলমান দিন দিন ষড়যন্ত্রের মাধ্যমে কোণঠাসা করতেছে। আফগানিস্তানে 20 বছর বোমা মারিয়ে মুসলমানদেরকে হত্যা করছে, মায়ানমারে মুসলমানের রক্ত দিয়ে নহরজারি করছে, ফিলিস্তিনের শিশুদের উপরে নির্বিচারে হত্যা চালাইতেছে। বাংলাদেশে ইসলামী রাজনীতি চলবে না এই কথা বলার সাহস পাইতেছে না। বাংলাদেশে মৌলবাদের জায়গা নাই এই কথাও তো বলতেছে। কি একদল আছে না নাই? মৌলবাদের জায়গা নাই মানে মৌলবাদ কারে কয়? যে মূলকে মানে। কিসে মানে? কিরে মানে? যেমন আমার বাবা মা হইল আমার মূল, আমার জন্মসূত্রে আমার বাবা মা কি? আর আমি যদি আমার বাবা মায়ের না মানি, আমার কি মানুষের বাবা মায়ের বৈধ সন্তান কইবে না অবৈধ সন্তান? ঠিক তদ্রুপ ইসলামের মূল হইল কোরআন এবং হাদিস। ইসলামের মূল কি? এই মূলকে যারা মানে তাদেরকে এই পশ্চিমারা মৌলবাদী বললে গালি দেয়। কথা কয় না? আর এই পশ্চিমাদের গালি নকল করিয়া পশ্চিমাদের কিছু দালাল, পশ্চিমাদের আদর্শ বাস্তবায়নের জন্য যারা সবসময় ফেকের করতেছে, চেষ্টা করতেছে, এই দালালেরাও আমাদের দেশে আমাদেরকে মৌলবাদী করিয়া গালি দেয়। কি কথা ঠিক না? আমি বলবো, যারা বলে মৌলবাদী মানি না, মৌলবাদীদের রাজনীতি দেশে চলবে না, যেহেতু মূল তুমি মানো না, বাবা মাকে না মানলে যেরকম বাবা মার অবৈধ সন্তান, ওটা সঠিক মুসলমান হইতে পারে? জোরে কোন পারে? মৌলবাদী চলবে না, ইসলামী আদর্শ চলবে না, তোমার আদর্শ চলবে, ইসলামের আদর্শ চলবে না। এটা কি তোমার বাপদাদার আবদার নাকি? ভাইরা, ধর্মীয় রাজনীতি চলবে না। ধর্ম কারে কয়? যে যাহা ধারণ করে তাহা কি বলে? কথা কয় না? ধর্ম কি 2.5 মণ বস্তা চাউলের গোলার নাম ধর্ম? ধর্ম হইল যে যে আদর্শ ধারণ করে তাহাকেই ধর্ম বলে। যেমন হিন্দুরা শ্রীকৃষ্ণের আদর্শকে ধারণ করছে, তাদেরকে হিন্দু ধর্ম বলা হয়। কথা ঠিক না? গৌতম বুদ্ধের আদর্শ যারা ধারণ করছে তাদেরকে বৌদ্ধ বলা হয়। কথা কয় না? গুরু নানকের আদর্শ যারা ধারণ করছে তাদেরকে শিখ বলা হয়। নবী মুহাম্মাদের আদর্শ যারা ধারণ করছে তাদেরকে কি বলা হয়? নবীর আদর্শের নাম হইল ইসলাম, আর ইসলামকে যারা ধারণ করছে তারা হইল মুসলমান। কথা ঠিক না? ঠিক তদ্রুপ এই গণতন্ত্র একটা আদর্শের নাম। কিসের নাম? এই যে ডেমোক্রেসি বা গণতন্ত্র, এটা কিসের নাম? এই আদর্শের প্রবক্তা বা নেতাকে ওই একজনে বলছে আলহামদুলিল্লাহ। কে বলেন? জোরে কন। গণতন্ত্র যারা ধারণ করছে তাদের নেতা, তাদের নবী হইল আব্রাহাম লিঙ্কন। গণতন্ত্রকে যারা বিশ্বাস করে, ডেমোক্রেসি যারা বিশ্বাস করে, তাদের নেতা নবী মুহাম্মদ হইতে পারে? জোরে কন পারে? তা তোমার নেতা আব্রাহাম লিঙ্কনের, তোমার নবী আব্রাহাম লিঙ্কনের আদর্শ দেশে চলবে, আর আমার নবী, আমার নেতা নবী মুহাম্মদের আদর্শ চলবে না?
এ কথা বাংলাদেশে সহ্য করা হবে না। কি কথা ঠিক না ভাই? ঠিক। তোমার ধর্ম চলতে পারবে, আমার ধর্ম চলবে না, এটা তো একটা বৈষম্যের কথা। কি কথা ঠিক না? এটা মানবাধিকার লঙ্ঘনের কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। তো যে কথা বলতেছিলাম, দরকারি আলেম আমাদের সমাজে আছে না নাই? এই সমস্ত দরকারি আলেম দিয়ে কোনো দলিল দেওয়া যাবে? আরেক দল হলো তরকারি আলেম। কি আলেম? অর্থাৎ আলু তরকারির মতো। আলু তরকারি দেখবেন গুড়া মাছের লগেও খাটে, বড় মাছের লগেও খাটে, বোয়াল মাছেও খাটে, ইলিশ মাছেও খাটে, মুরগির গোশতেও খাটে, গরুর গোশতেও খাটে, ভর্তা বানাইলেও খাটে, ভাজি বানাইলেও খাটে। ও খাটে না এমন কোনো জায়গা নাই। কথা কয় আছে না নাই? তাই তরকারি মার্কা আলেমদেরকে দেখবেন বেপর্দা মহিলাদের অনুষ্ঠান, সেখানে যাইয়ে মহিলাদের সাথে আছে। কথা কয় না? থিয়েটার উদ্বোধনের অনুষ্ঠান, থিয়েটার, সেই জায়গায় দোয়ার আয়োজন করছে, সেখানে হুজুরে আছে। কি আশ্চর্য কথা কইতেছি না বাস্তব কথা? অবাস্তব না বাস্তব? এমনকি সুদী সংস্থার শরিয়া বোর্ড, কি সংস্থা, সুদের ভিত্তিতে একটা ব্যবসা পরিচালনা করে, ব্যবসা তো না, সুদ ভিত্তিক একটা সে কার্যক্রম চালায়, সেখানে একটা শরিয়া বোর্ড গঠন করছে, সেই শরিয়া বোর্ডে হুজুরে আছে। কথা কয় না? মসজিদেও আছে, মন্দিরেও আছে। এটা কি আলেম? এটা কি হক্কানি আলেম না তরকারি আলেম? জোরে কন। এই তরকারি আলেম দিয়ে কোনো দলিল দেওয়া যাইবে? হ্যাঁ। আরেক দল আছে মস্কারি আলেম। 4 নম্বরে কি আলেম? জোরে কন। মস্কারি আলেম কারা? যারা দেখবেন কতকুন দাড়ি ছোট করে, কতকুন লম্বা করে। কথা কয় না? কতকুন জামা গায়ে দেয়, যখন মুসলমানদের অনুষ্ঠানে যায়, আলেম ওলামাদের কাছে যায়, তখন পাঞ্জাবি টুপি টাপি পরে। যখন আবার ইহুদি খ্রিস্টানদের অনুষ্ঠানে যায়, টাইটুই লাগাইয়া, টাইট ফিট প্যান্ট পুন পরিয়া, মনে হয় যেন উনিও একজন খ্রিস্টান। কথা কয় না? অর্থাৎ যেমনি খুশি তেমনি সাজো। আছে না নাই? মনে হয় ইসলাম নিয়ে একটা কি মস্কারি শুরু করছে। ইসলাম কি কি মস্কারি করার জিনিস? হ্যাঁ, যেমনি খুশি তেমনি সাজা যাবে? তো এই সমস্ত মস্কারি আলেম দিয়া কোনো দলিল দেওয়া যাবে? 5 নম্বরে আছে আল্লাহর রহমতে হক্কানি আলেম। আছে না নাই? আরো জোরে কন। হক্কানি আলেম কারা? দেখবেন যাদের কথা এবং কাজের সাথে মিল আছে। বলে একটা, করে আর একটা, কথার কাজের সাথে যার মিল নাই, সে কি মোমেন না মোনাফেক? জোরে কন। তো মোনাফেক কোনোদিন আলেম হইতে পারে? মোনাফেক কোনোদিন মুসলমানের নেতা হইতে পারে? কথা কাজে মিল আছে কিনা দেখবেন। যা বলে তা করে, বাটপারি করে না। কথা ঠিক না? দুনিয়ার টাকা পয়সা তো দূরের কথা, ক্ষমতা দূরের কথা, এমপি মন্ত্রী দূরের কথা, পৃথিবীর সমস্ত সম্পদও যদি পায়ের কাছে রাখা হয়, সমস্ত ক্ষমতার যদি তাকে অফার দেওয়া হয়, আর যদি ঈমান আমলের সাথে ইসলামের সাথে ত্রুটি দেখা দেয়, জীবন গেলেও বুলেটের সামনে দাঁড়াইয়াও তারা হক থেকে এক চুল পরিমাণও লড়বে না। কি কথা ঠিক না ভাই? ঠিক। এরকম আলেমও বর্তমানে আছে না নাই? ধরে কেন আছে না নাই? তা দলিল দিতে চান, হক্কানি আলেমদেরকে দিয়ে দেন। কোনো টাউটার বাটপার দিয়ে দলিল দেওয়া যাবে? আর মনে রাখবেন, শুধু কোরআন হাদিস পড়লে আলেম হওয়া যায় না। কোরআন হাদিস আর ইসলামের ইতিহাস লেখলে যদি আলেম হওয়া যেত, তাহলে হিটটি বড় বড় আলেম, সে ইসলামের ইতিহাস লেখছে। কি লেখে না? দ্য 100-এর মধ্যে অক্সফোর্ড ইউনিভার্সিটির ভাইরা গবেষকরা দ্য 100 নামক একটা বই লেখছে, যার ভিতরে 100 মনীষীদের নাম নিয়ে আসছে, সমাজ সংস্কারক। পৃথিবীর ভিতরে যত বড় বড় সমাজ সংস্কারক এই পর্যন্ত আসছে, তাদের নাম নিয়ে আসছে। তার মধ্যে সর্বপ্রথম নাম আনছে আমার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। নাম আনছে, বাধ্য হইছে আনতে, কারণ আল্লাহর নবীর মতো এত বড় সমাজ পরিবর্তনকারী, এত বড় আদর্শ ছড়ায়নকারী এই পৃথিবীতে কেউ আসে নাই, কোনোদিন আসবে না। আল্লাহর নবীর মতো এরকম নেতা
না কেউ কোনোদিন দেখছে, না কেউ কোনোদিন দেখবে, না আসমানের নিচে কোনোদিন আসছে, না জমিনের উপরে কোনোদিন বসছে। কি কথা ঠিক না বেটি? দুনিয়ার নেতারা যখন যে বিদায় হয়ে গেছে, যেই আদর্শের নেতা বিদায় হয়েছে সেই আদর্শ বিদায় হয়ে গেছে। কথা কয় না? এক সময় গিরিক আদর্শে দুনিয়া চলতো। কি আদর্শ? ওই যে গিরিক দেবীর মূর্তি বসাইছিল সুপ্রিম কোর্টের সামনে, মনে আছে? এটা কি একটা আদর্শ। এই গিরিক আদর্শের প্রবক্তারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, গিরিক আদর্শও বিদায় হয়ে গেছে, আর কোনোদিন ফিরিয়ে আসার সম্ভাবনা। এক সময় রোম আদর্শ চলতো, রোমের আদর্শ শোনেন না? কথা কয় না? শোনেন না? পৃথিবীব্যাপী খুব এরকম, এখন যেমন ডেমোক্রেসির প্রভাব, এক সময় এরকম রোম আদর্শের খুব প্রভাব ছিল। বিদায় হইছে, আর কোনোদিন আসবে না, আসার সম্ভাবনাও নাই। তাদের নাম কেউ স্মরণও করে না। কথা কয় না? এরপরে সমাজতান্ত্রিক আদর্শ, রাশিয়ার সমাজতন্ত্র। এই যে আমাদের দেশে বাম ঘরানার কিছু দল আছে, বাম দল বলে, এরা ওই রাশিয়ার সমাজতন্ত্র কায়েম করতে চায়। গণবিচ্ছিন্ন কিছু নেতা রাস্তার পাশে দেখবেন প্রায় বিভিন্ন ধরনের মশাল, কাশি, কুড়াল, খন্তা, এই জাতীয় গরিবের কিছু প্রতীক নিয়ে দাঁড়ায়। গণবিচ্ছিন্ন, বাংলাদেশে কোনো সমর্থন নাই, সারা পৃথিবীতেও সমর্থন নাই। কথা কয় না? অর্থাৎ সমাজতান্ত্রিক আদর্শ বিদায় হয়ে গেছে, আর ফিরিয়ে আসার কথা কয় না। কি আছে? এবং এই সমাজতান্ত্রিক আদর্শের প্রবক্তাকে, তার নাম অনেকে জানে না। কথা কয় না? এখন ডেমোক্রেসি চলতেছে। ডেমোক্রেসি, গণতন্ত্রের বিরুদ্ধে বললে আগে অনেকে একেবারে লাফাই, তাই কি যেন হাতি করে একেবারে কি জানি হয়ে গেছে। কথা ঠিক না? গণতন্ত্রের বিরুদ্ধে কিছু বলাই যাবে না। কিন্তু এখন বাংলাদেশেও বড় বড় গবেষকরা বলতেছে, এই দুর্নীতিবাজ, চাঁদাবাজ, ইয়েবাখোর, ডেন্ডিখোর, টিকটিকিখোর, ফেন্সিডিলখোর, প্যাথেরিনখোর, এই যত নেশা এবং সন্ত্রাসী আছে, এই সবার শেষ আশ্রয়স্থল হইল এই বাংলাদেশের গণতান্ত্রিক দল। কথা কয় না? এই গুন্ডা ফান্ডাগুলা কোন জায়গায় আশ্রয় নেয়? গণতান্ত্রিক নেতাদের কাছে না? না হুজুরদের কাছে যায়? কথা কয় না? এই গুন্ডাদেরকে মদত দেয় কারা? এই গণতান্ত্রিক দল আলারা। তাদের ইলেকশন করতে গুন্ডা লাগে, এই জন্য গুন্ডা চাঁদাবাজ পালে। কথা ঠিক না? ঠিক। এই গণতন্ত্রের বিরুদ্ধেও এখন সারা বিশ্বব্যাপী মতনৈক্য শুরু হয়েছে। ইনশাআল্লাহ বেশি দিন বাকি নাই, অল্প দিনের মধ্যেই এই গণতন্ত্র দুনিয়ার থেকে বিদায় হবে। বিদায় হবে যে হবে, ফিরিয়ে আসবে না। এই কথা ঠিক না? ঠিক। 50 বছর পরে আব্রাহাম লিঙ্কনের নাম মানুষে জানবেও না। কথা কয় না? কিন্তু ইসলাম, জোরে কন, জোরে কন, 1400 বছর আগের থেকে ইসলাম ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কি কথা ঠিক না? ঠিক। ইসলাম বিদায় করার ক্ষমতা কোনো মানুষের নাই। এই পৃথিবীর মধ্যে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম যেভাবে নেওয়া হয়, আল্লাহর নবীর নামে যেভাবে দুরূদ পড়া হয়, প্রত্যেকটা মিনিটে, প্রত্যেকটা সেকেন্ডে, প্রত্যেকটা মুহূর্তে পৃথিবীর কোনো না কোনো জায়গায় আল্লাহর নবীর নামে দুরূদ পাঠ হইতেছে। সুবহানাল্লাহ কইবেন না? জোরে গান সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নামে মিছিল হইতেছে। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রসুল সেনা। এই পৃথিবীর অন্য কোন নেতার ব্যাপারে এরকম দুরূদ, এরকম দোয়া, এরকম স্মরণ, এরকম মিছিল, এরকম আর দ্বিতীয় নেতা এই পৃথিবীতে না কোনোদিন আসছে, না কোনোদিন আসবে। না আসমান কোনোদিন দেখছেন, না জমিন কোনোদিন দেখবে। কথা ঠিক না? ঠিক। তিনি হইলেন আমার লিডার জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দা 100-এর মধ্যে এই কারিশম্যাটিক লিডারের নাম সর্বপ্রথম আনতে বাধ্য হয়েছে অক্সফোর্ডের গবেষক বৈজ্ঞানিকদের লেখনীর মধ্যে, সেটা ফুটে উঠছে। সবাই বলুন সুবহানাল্লাহ। তারাও কিন্তু ইসলাম সম্পর্কে কম জানে না, কিন্তু তাদেরকে আলেম বলা যাবে না। গিরিশচন্দ্র সেন 30 পারা কোরআনুল কারীমের বাংলা অনুবাদ লেখছে। আমরা অনেক আলেমরা আছি যারা সূরা ফাতিহার তরজমাও ঠিক মতো করতে পারি না। কথা কয় না? কিন্তু গিরিশচন্দ্র সেনকে আলেম বলা যাবে? জোরে বল, যাবে? আল কামুস আল মনজেদ, বড় বড় আরবি ডিকশনারি লেখছে খ্রিস্টানরা। আরবি ভাষায় সাহিত্যিক হইতে হইলে
আল কামুস আল মনজেদ বাদ দিয়া বড় গবেষক আরবি ভাষায় সাহিত্যিক হওয়া যায় না। এটা লেখছে কারা? কথা বোঝে না কারা? কিন্তু আলেম বলা যাবে, কারণ আল আলিমু মান আমিলা বিইলমিহি, আলেম হইল ওই ব্যক্তি যে তার ইলম অনুযায়ী আমল করে। ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আলেমকে আলেম বলছে আল্লাহ পাক ওই ব্যক্তিকে যে সবচেয়ে আমার মাওলারে বেশি ভয় করে। যেরকম সুবহানাল্লাহ। তো যার ভিতরে মাওলার ভয় নাই, যার ভিতরে ইলম অনুযায়ী আমল নাই, মনে করবেন ও পুঁথিগত বিদ্যা শিখছে, ও আল কামুস আল মনজেদের বাইরে লেখকদের মতো পুঁথিগত বিদ্যা শিখছে, ও গিরিশচন্দ্র সেনের মতো পুঁথিগত বিদ্যা শিখছে, কিন্তু আমার মাওলার কাছে আলেম হিসেবে এখন পর্যন্ত গ্রহণ হইতে পারে নাই। কি কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ইলম অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। গোটা মুসলিম উম্মাকে ঐক্যবদ্ধ হইয়া কাঁধে কাঁধ মিলাইয়া ইসলামের পক্ষে, কিসের পক্ষে? জোরে কোন? না গণতন্ত্রের পক্ষে, সমাজতন্ত্রের পক্ষে? ইসলামের পক্ষের বিরুদ্ধে গেলে তার ঈমান থাকতে পারে না। যত বড় মুফতি আছেন চ্যালেঞ্জ করলাম, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবেন, ইনাইয়া বিনাইয়া সিট দিলে আপনি আপনার মাসলা পরিবর্তন করিয়ে ফেলাইবেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেবেন, ভারতের হেজিমনি বাস্তবায়নের চেষ্টা করবেন, সিটের বিনিময়ে ফতুয়া পরিবর্তন করবেন, আমি আলেম না, আপনি একটা জালেম। কথা ঠিক না? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জালেমদেরকে আমাদেরকে জালেমদের থেকে হেফাজত করুন, মুসলমানদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন, ইসলামের পক্ষে কাঁধে কাঁধ মিলাইয়া ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, ঐক্যবদ্ধ হইয়া আমাদের সকলকে ইসলামের রশি ধরার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।